নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন। দেখুন, আজকের আলোচনাটি বেসিক্যালি ১৫ই মে থেকে ১৫ই জুন পর্যন্ত। গোটা ১ মাস, বাংলা মাস জ্যৈষ্ঠ। এই গোটা ১ মাস আপনি কেমন থাকবেন? আপনার পজিটিভিটি কতটা বাড়বে? কতটা অগ্রগতি হবে আপনার? আদতেও কি একই ভাইবসে চলতে পারবেন? না সিচুয়েশন ধীরে ধীরে পরিবর্তিত হবে? এভরিথিং উই আর গোইং টু ডিসকাস, আমরা আলোচনা করব। দেখুন, আমি আপনাকে একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই বা দায়িত্ব নিয়ে বলতে চাই। বর্তমান সময়ে মিথুন রাশির জাতক জাতিকাদের যে হেলথ, সেটা না আপস অ্যান্ড ডাউনে ভরা হলেও গতি কিন্তু পজিটিভ দিকে। মানে হ্যাঁ, এটা ঠিক, আপনি কখনো আপসে আছেন, কখনো ডাউনে আছেন, কখনো হেলথ নিয়ে আপনাকে ভুগতে হচ্ছে, চিন্তার বাতাবরণে আসতে হচ্ছে। কিন্তু তার মধ্যেও আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, আপনি কিন্তু একটা আশার আলো পাচ্ছেন, যেটা আগে পেতেন না। আমি বারবার বলব যে ১৫ই মে থেকে ১৫ই জুন যে গোটা সময়, এটা একটা পরিবর্তিত সময়, একটা নতুন সময়। এই সময়ে আপনার জীবনচক্রে একাধিক বিষয়ে পরিবর্তন জাস্ট অবধারিত। আমি যদি হেলথের কথা বলি, হেলথের ক্ষেত্রেও আপনি পরিবর্তন পাবেন। হেলথের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। হেলথের ক্ষেত্রেও পজিটিভিটির জায়গা প্রচুর পরিমাণে আপনার আসবে। কারণ এ মাস আপনার মাস, এ মাস আপনার হেলথের ইমপ্রুভমেন্টের মাস, এ মাস আপনার মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্টের মাস। অনেকেই আছেন তো মেন্টাল হেলথে পজিটিভিটি পাচ্ছেন না, অনেকেই আছেন মেন্টাল হেলথে ডেভেলপমেন্ট পাচ্ছেন না, অনেকেই আছেন মেন্টাল হেলথের জায়গাটা নিয়ে জাস্ট কার্যত আপনি প্রচুর পরিমাণে চিন্তিত। দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, খুব রেসপন্সিবিলিটি নিয়ে বলে দিচ্ছি। ১৫ই মে থেকে ১৫ই জুন মিথুন রাশির নানা দিক থেকে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখা যায়। মিথুন রাশির নানা দিক থেকে স্বাস্থ্যের ডেভেলপমেন্টটা আমরা লক্ষ্য করতে পারি। মিথুন রাশির নানা দিক থেকে স্বাস্থ্যের উন্নতির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারি। তার মানে ধীরে ধীরে তরতর করে স্বাস্থ্য উন্নতিটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। মিথুন রাশির স্বাস্থ্যের পজিটিভিটিটা আমরা লক্ষ্য করতে পারবো এবং প্ল্যানিং, পরিকল্পনা, কনফিডেন্স কিন্তু পুনরায় বহাল থাকবে, কনফিডেন্স বাড়বে। একাধিক বিষয় নতুন করে স্টার্ট করার মতো যে সংযোগগুলো দরকার হয়, সেটা আপনি পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই বা দায়িত্ব নিয়ে বলবো, একাধিক বিষয়ে আপনারা কিন্তু নতুন কিছু শুরু করতে পারবেন, 100% শিওরিটি দিলাম। একাধিক বিষয়ে নতুন কিছু শুরু করার মতো কম্বিনেশন কিন্তু রয়েছে বা আমরা সেই জায়গাটা লক্ষ্য করতে পারছি। অর্থনৈতিক জায়গাটা জুনের ১ম থেকে মিথুনের জন্য একটা অভাবনীয় সময়। যে জায়গাটা এতদিন ধরে অর্জন করতে পারেননি, যে জায়গাটা এতদিন ধরে তৈরি করতে পারেননি, আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, আপনার পজিটিভিটির মাত্রাটা এবার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু এবার অনেকটাই ডেভেলপমেন্টের দিকে আপনি তৈরি করতে পারবেন। হয়তো সময়টা না আপনার জন্য অতটা পজিটিভ নয়, সময়টা অতটা ডেভেলপমেন্টের দিকে এখনো আসেনি, কিন্তু নিজের উপর ভরসা রাখুন, আপনার সময়টা ধীরে ধীরে পজিটিভ দিকেই আসছে। এটা কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম। আমি মনে করি মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। আটকে থাকা টাকা পয়সা যেমন আসতে পারে, তেমনি মিথুন, অনেকেই আছেন তারা নতুন কিছু শুরু করবেন ভেবেও এখনো পর্যন্ত শুরু করতে পারেননি। আমি মনে করি আপনারা অনেকেই নতুন কিছু শুরু করতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এটা আমি অত্যন্ত কনফিডেন্সে দায়িত্ব নিয়ে আপনাকে কিন্তু বলতে পারি। নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার মতো সম্ভাবনা মিথুনের আছে। মিথুন রাশি জাতক জাতিকারা মাঝে আমি দেখছিলাম অনেকেই বেকার যারা, তারা একটা স্টার্টআপ করার কথা ভাবছিলেন। কিন্তু স্টার্টআপ করার জন্য যে মেন্টাল বলটা দরকার, যে মেন্টাল শক্তিটা দরকার, সেটা আপনারা অনেকেই তৈরি করতে পারছিলেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অনেকেই নতুন করে মাথায় রাখবেন, মেন্টাল পজিটিভিটি তৈরি করতে পারবেন।
স্টেবিলিটি তৈরি করতে পারবেন, অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন এবং এটা 100% শিওর। মিথুন নতুন কিছু স্টার্ট করার শুরুতে দাঁড়িয়ে আছেন অনেকেই, নতুন কিছু শুরু করতে পারবেন, এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। ধীরে ধীরে চেষ্টা করলে আপনার ডেভেলপমেন্টটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, ধীরে ধীরে চেষ্টা করলে আপনারা অনেকটাই সেটেলমেন্ট তৈরি করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। মিথুন রাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখবেন, যারা আজকে অর্থের দায়ে, দেনার দায়ে, ঋণের দায়ে মানে জর্জরিত অবস্থায় আছেন, বুঝতে পারছেন না কিভাবে সারভাইভ করবেন, নানা রকমের টেনশনের মধ্যে যারা রয়েছেন, তারা অনেকটাই নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন, এটা আমি কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে বললাম। তার মানে পরিকল্পনা যদি সঠিক হয়, ডেভেলপমেন্ট যদি সঠিক হয়, অগ্রগতি কিন্তু প্রচুর পরিমাণে পাবেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। পরিকল্পনা সঠিক করুন, অগ্রগতি সঠিক করুন, মানসিক পজিটিভিটির জায়গাটা আপনার বাড়বে, এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলে দিলাম। একটা কথা মাথায় রাখতে হবে, মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য 15ই মে থেকে 15ই জুন এই যে সময়কালটা, এটা একটা এক্সট্রা অর্ডিনারি সময়, কারণ একাধিক বিষয়, একটা বিষয় নয়, একাধিক বিষয়ে পজিটিভিটির মাত্রাটা আমরা তৈরি করতে পারবো, একাধিক বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা তৈরি হয়ে যাবে। সুতরাং এত চিন্তা, এত দুর্ভাবনা, এত দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা আছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। প্ল্যানিং ঠিক রাখলে আমরা নিশ্চিতভাবে এগোবো, পরিকল্পনা যদি ঠিক রাখি আমরা নিশ্চিতভাবে এগোবো। এটাই আল্টিমেট ভবিতব্য, এটাই আল্টিমেটলি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। শুধুমাত্র প্রবলেম যে জায়গাটায় মিথুন রাশি, সেটি হলো শত্রুতা, এবং কিছু ক্ষেত্রে আপনি নিজেই আপনার সাথে শত্রুতা করে ফেলেন। এই যে শত্রুতা, এটা আস্তে 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 কিন্তু কমে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আরো বেশি স্ট্রং হতে হবে, শত্রুদের অতটা গুরুত্ব দিলে হবে না, গুরুত্ব দিলেই কিন্তু সমস্যা। গুরুত্ব দেওয়া যাবে না, যেখানে আমরা দেখছি যে শত্রুতা আছে সেখানে কিন্তু আউট অফ সাইট যাওয়া ভালো। আমি অনেক মিথুন রাশিকে দেখেছি, তারা পরিবার থেকে দূরে চলে যেতে বাধ্য হয়, পরিজন থেকে দূরে চলে যেতে বাধ্য হয়, এবং এই পরিবার পরিজন থেকে দূরে গিয়ে তারা কিন্তু আলটিমেটলি অনেকটা পজিটিভ ভাইবসও একটা টাইমে গিয়ে পায়। আপনারাও কিন্তু সেটা পাবেন, এতটুকু সিওরিটি দিতে পারি। মিথুনের 3টে নক্ষত্র, সিম্পল 3টি নক্ষত্র, মৃগশিরা, পুনর্বসু এবং আদ্রা। মৃগশিরার দেবগণ, মঙ্গলের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, কারণ সোম দেবতা হচ্ছে এই নক্ষত্রের দেবতা। সো অ্যাজ এ রেজাল্ট আমরা মিথুনের মৃগশিরার মধ্যে প্রচুর পজিটিভিটি পেয়েছি। মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে মৃগশিরা যাদের নক্ষত্র, তারা অত্যন্ত পজিটিভ নক্ষত্র, আশাবাদী নক্ষত্র, আশা দিতে পারে, যদিও এরা সোশ্যাল বাটারফ্লাই, আশা দিতে পারে, মানুষজন পছন্দ করে, লোকজনের সাথে মিশতে পছন্দ করে, পরামর্শ প্রদান করতে পছন্দ করে, সাপোর্ট করতে পছন্দ করে, দে আর অনেস্ট, ভেরি অনেস্ট। মৃগশিরার মধ্যে অনেস্টির মাত্রাটা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবেন, বা আপনারা ইউজুয়ালি পারেন। মৃগশিরা নক্ষত্রের বড় যে সমস্যাগুলো আমি বলে দিই, আপাতত একটা হলো ফাইন্যান্স, আর 2 নম্বর হলো প্রফেশন। এই দুটো জায়গা ইমপ্রুভ করে যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি প্রচন্ড পরিমাণে আশাবাদী যে মৃগশিরা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেকটা স্টেবল হবে, অনেকটা সেটেল ডাউন হবে। যদিও এই মুহূর্তে মৃগশিরার অনেকেই খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো চিন্তার মধ্যে আছেন, ভয়ে আছেন, টেনশনে আছেন যে কি হবে কি হবে। দেখুন, আমি মনে করি আপনার এই কঠিন পরিস্থিতিটা অনেকটা মিনিমাইজ হতে পারে, এবং ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়তে পারে। ফাইন্যান্সিয়াল দিক থেকে আমি অত্যন্ত নিশ্চিত যে পজিটিভিটির মাত্রাটা আসছে। আমি মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের কর্মের দিক থেকে অনেকটা নিশ্চিত যে পজিটিভিটির জায়গাটা আসছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট আপনি পাবেন, 100% পাবেন। ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং কর্মের দিক থেকে উন্নতির মাত্রাটা আমরা প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারবো আপনাদের ক্ষেত্রে। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক, মৃগশিরার যে নষ্ট হলো, যে লসটা হলো, ফাইন্যান্সিয়াল যে লসটা হলো, যে ক্ষতিটা হলো, সেটা ধীরে 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 আপনি আবার পূরণ করে নিতে পারবেন। ক্ষতিপূরণের সম্ভাবনাটা আমরা অনেকটাই দেখতে পাচ্ছি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের। মৃগশিরা যারা লিগাল ইস্যুতে আছেন, পজিটিভ ভাইবস পাবেন। লিগাল যারা নেগেটিভিটির মধ্যে আছেন, তারা ডেভেলপমেন্টের জায়গা পাবেন।
লিগ্যাল যারা ডিস্টার্বেন্সের মধ্যে আছেন তারা অনেকটা স্বস্তি পাবেন বলে অন্ততপক্ষে আমি মনে করছি, বা সাপোর্ট পাবেন বলে অন্ততপক্ষে মনে করছি। একটা কথাই বলব যে আ মৃগশিরা নক্ষত্রের কিন্তু অনেকটা সাপোর্ট ডেভেলপ করবে। মৃগশিরা অনেকটা নিজেদেরকে সেটেল ডাউন করতে পারবেন। নক্ষত্র আদ্রার যে জায়গাটা নিয়ে একটু চিন্তা থাকে সেটা হলো তাদের ফাইন্যান্সিয়াল লস। আদ্রা নক্ষত্রের অনেকে ব্যবসায়ী আছেন এবং প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল লসের মধ্যে বহু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। দেখুন, আমি আপনাদের একটা কথা বলব, আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেকটা বেশি পাবেন। অনেকটাই মানসিক জোর রাখুন। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে হয়েছে কি, একটা ফলস অ্যালিগেশন এসছে এবং আদ্রার আমি বারবার দেখেছি এরা এত করে মানুষের জন্য, নিজের মানুষগুলোর জন্য এত কিছু করার চেষ্টা করে, তারপরেও এদেরকে না বারবার সেই ধোঁকার মধ্যে পড়তে হয়, বারবার ডিস্টার্বেন্সের মধ্যে পড়তে হয়। এটা তো 100% ঠিক যে আদ্রা বারবার এই ধরনের নেগেটিভিটি গুলো পেয়ে এসছে। এতদিন ধরে তো সেই জায়গাটাই আদ্রার ক্ষেত্রে চলছে। সো এটা একদম ফ্যাক্ট যে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা বারবার এই নেগেটিভিটি গুলো পান, বারবার এই অবস্টাকল গুলো আদ্রার আসে। এখনো পর্যন্ত আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সেই অবস্টাকলটা চলছে, সেই নেগেটিভিটিটা চলছে। আমি কিন্তু 100% শিওর আদ্রার এ মাসটা ভালো। আর্থিক ভাগ্য ভালো, রাজনৈতিক জায়গাটা আদ্রার ভালো। আদ্রার নতুন দায়িত্ব, নতুন কর্তব্য পাবেন। কর্মজীবনের ক্ষেত্রে আদ্রার কিছু নতুন শুরু হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। জ্যৈষ্ঠ মাস আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মোস্টলি সাপোর্টিভ। বিকজ আদ্রা অনেকে আছেন যারা হয়তো সময়ের কারণে হোক, ব্যবসায়ী কারণে হোক, অন্যান্য কারণে হোক হয়তো অনেকটা পিছিয়ে গেছেন। এখন পিছিয়ে যাওয়ার পর আপনি আর এগোতে পারছেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, বহু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা দেখবেন নতুন করে আবার কিছু শুরু করতে পারবেন। বহু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা দেখবেন নতুন করে আবার কিছু পজিটিভ ভাইবস পাবেন। নতুন করে আবার কিছু স্টার্টিং হবে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে, এবং এটা 100% নিশ্চিত। আদ্রা যদি সঠিক পরিকল্পনা করে, আদ্রা অনেকটা সাপোর্ট, সুযোগ, হ্যাঁ, সমৃদ্ধি, এই জায়গাটা কিন্তু আদ্রা পাবে। কারণ আদ্রার নতুন স্টার্টিং এর সংযোগ রয়েছে। বয়স কোনো বাধা নেই। হয়তো আপনি ভাবছেন যে না দাদা এই বয়সে এসে কি শুরু করব? এই ভ্রান্ত ধারণাটা চেঞ্জ করতে হবে। কারণ আমি মনে করি বহু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা তারা ধীরে ধীরে নতুন কিছু শুরু করতে চলেছেন, নতুন করে কিছু শুরু করতে চলেছেন, নতুন রকমভাবে কিছু শুরু করতে চলেছেন। নতুন রকমের কিছু যে ক্যাপাসিটি, সেটা কিন্তু আমরা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার দেখব। যে তারা নতুনভাবে, নতুন রকমভাবে আবার কিছু শুরু করতে পারবেন বা শুরু করার মতো সম্ভাবনা রয়েছে। আদ্রা নক্ষত্রের ম্যারেজ লাইফের জায়গাটা তো অনেকের ডিস্ট্রয় হয়ে গেল। তারপরেও আমি বলব যে আদ্রার ম্যারেজ লাইফের জায়গাটা একটু হলেও পজিটিভ হতে পারে। যদি পরিকল্পনা ঠিকঠাক হয়, আদ্রা কিন্তু অনেকটা সাপোর্ট পাবেন। পরিকল্পনা যদি ঠিকঠাক হয়, আদ্রা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। পরিকল্পনা যদি সঠিক হয়, আমরা কিন্তু অনেকটাই সাপোর্ট পেয়ে যাব। এটা 100% নিশ্চিত। কিছু ক্ষেত্রে পরিকল্পনার অনেকটা ভ্রান্তি আছে। কিছু ক্ষেত্রে পরিকল্পনাটা সঠিক হচ্ছে না। আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি পরিকল্পনা বেটার হবে। আদ্রা নক্ষত্র অনেক কিছু সাপোর্ট পাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে পাবো। এডুকেশন শুধু নয়, মেডিকেল সেক্টর, টেকনিক্যাল সেক্টরেও আমরা প্রচুর পরিমাণে সাপোর্ট আপনাদের দেখতে পারবো। এডুকেশনাল সেক্টর বা টেকনিক্যাল সেক্টরেও আমরা প্রচুর পরিমাণে সাপোর্ট পাবো, এটা 100% শিওর। তো যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত টেনশনে আছেন, চিন্তার মধ্যে আছেন, খুব বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন, আমি এতটুকু কিন্তু সিওরিটি দিতে পারি যে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা আসবে। 2026-এ মে মাসের 15 থেকে জুনের 15 পুনর্বসুর জন্য একটা অভাবনীয় সময়। বিকজ পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো। এডুকেশনাল সাপোর্ট আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো। পুনর্বসুর গুরুজনের হেলথটা বেটার হবে। সন্তান ভাগ্যে পুনর্বসু অনেকটা এগিয়ে থাকবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন। ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন, প্রফেশনাল সাপোর্ট পাবেন, বা অন্যান্য দিক থেকেও কিন্তু একটা বড়সড় স্টেবিলিটি পেতে চলেছেন। এটা 100% নিশ্চয়তা দিলাম। পুনর্বসুর ফাইন্যান্স, প্রফেশন এবং ওভারঅল প্রসপ্যারিটিতে অনেকটা গ্রোথ লক্ষ্য করা যায়।
অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।